এভরিবডি দেখো আমরা আজকে শিখবো সপ্তম শ্রেণী হতে গণিত বইয়ের এমসিকিউ। এখানে দেখো বর্গ একটি অপশন আছে হচ্ছে ত্রিভুজ, ট্রাপিজিয়াম, পঞ্চভুজ, আয়ত। তাহলে বর্গ একটি কি আয়ত, তাহলে বর্গ একটি হইতে পারে কি আয়ত। ক্লিয়ার? 2 নাম্বার বলতে হবে বর্গক্ষেত্রের একটি বাহু ক হলে, বর্গক্ষেত্রের একটি বাহু যদি ক হয়, কথা না, বর্গক্ষেত্রের একটি বাহু যদি ক হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে স্যার? কি হবে? ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু। তাহলে বর্গের ক্ষেত্রফল কি লিখবো? বাহু গুণ বাহু। বাহু তাহলে একটা বাহু তো ক, আর একটা বাহু কি ক, দুটা ক গুণ করলে কি হয়? ক স্কয়ার। তাহলে আমরা এখান থেকে শিখলাম বর্গের একটি বাহু ক হলে ক্ষেত্রফল হবে ক স্কয়ার। বর্গের একটি বাহু ক হলে ক্ষেত্রফল কি হবে? বর্গের একটি বাহু ক হলে ক্ষেত্রফল হবে ক স্কয়ার। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এখন দেখো 3 নাম্বার কোশ্চেন, বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 একক। 6 একক হলে ক্ষেত্রফল কত একক হবে? 6 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? 6 গুণ 6 36 একক। বুঝছো? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। বুঝা গেল? স্যার এখন বলো বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল 49 বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত? বাহু কত? বাহু কত? বাহুর দৈর্ঘ্য কত বলো? কত হবে বাহুর দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য কত বলো? কত হবে? অপশন হচ্ছে 6, 7, 8, 9। 7 কেন 7 হবে বলো? কারণ 49 কে ভাঙলে কি কি বোঝায়? 7 গুণ 7, 7 স্কয়ার। তাহলে উত্তর কত হবে? 7। একটা 7 হবে, তার ক্ষেত্রফল হয় 2টা আর বাহু হয় 1টা। ঠিক আছে স্যার? তাহলে এটা হচ্ছে সূর্যদেবের কোশ্চেন। বলো উত্তর করো। সূর্যদেব তুমি বলো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য 7 একক। কত একক? একক। তাহলে তার ক্ষেত্রফল ঠিক কত হবে? ক্ষেত্রফল কত হবে বলো? বর্গের ক্ষেত্রফল কত হবে? 7 থাকলে 2টা 7 গুণ করলে কত হয়? তাহলে 49 হবে। উত্তর কত হবে বলো? তাহলে উত্তর হবে 49। আমরা কি বুঝতে পারছি? বসো। রেসপন্স করো। কোন সংখ্যাটির বর্গ ও বর্গমূল সমান? বলো এমন একটা সংখ্যা বলো যার বর্গ এবং বর্গমূল সমান। অপশন হচ্ছে 4, 3, 2, 1। কোন সংখ্যাটির, কোন সংখ্যাটির বলো তো কি হবে? আয়েশা বলো দেখি। 1 বর্গ এবং বর্গমূল সমান। এই যে দেখো 1 এর বর্গ কত? 1 আর 1 এর বর্গমূল কত? 1। তাহলে সংখ্যাটা কি বুঝতে পারছো? ম্যাজিক সংখ্যাটা কি? যে কোন সংখ্যাটির বর্গ এবং বর্গমূল সমান। উত্তর কি হবে? 1। নিচের উত্তর কি হবে? 1 হবে। বোঝা গেল? ওকে। কোন সংখ্যার 2তম শক্তিকে কি বলা হয়? কোন সংখ্যার 2তম শক্তি, এই যে 2তম শক্তি দিলাম, এই 2তম শক্তিকে কি বলা হয়? স্কয়ার। গুড, মানে বর্গ বলা হয়। তাহলে কোন সংখ্যার 2তম শক্তিকে কি বলা হয়? বর্গ বলা হয়। কি বলা হয়? বর্গ বলা হয়। এখন তোমরা বলো 23 এর বর্গ সংখ্যা কত? এখন তোমাদের কাছে কোশ্চেন যে 23 এর বর্গ সংখ্যা কত? 23 এর বর্গ সংখ্যা কত? বর্গ সংখ্যা তার কত কিভাবে বের করব? যাকে ধরবো তুমি বলো 23 এর বর্গ সংখ্যা কিভাবে বের করব? 23 এর বর্গ সংখ্যা 2টা 23 গুণ করলেই তো হয়ে যায়। 2টা 23 গুণ করতে হবে। বর্গ মানে কয়টা? 2টা। তাহলে 2টা 23 কি করতে হবে? গুণ করতে হবে। ওকে গুড।
এখন বলো 13 এর বর্গের বর্গমূল। কোশ্চেনটা শিখিয়ে করো। 13 এর বর্গের বর্গমূল কত? এই 13 এর বর্গের বর্গমূল কত? কে পারবা? রিসালাত বলো। 13 এর বর্গের বর্গমূল কত? এই যে 13 এর বর্গ, দেখো 13 এর বর্গ, এই 13 এর বর্গ, 13 এর বর্গ কত? 100। তার বর্গমূল কত? 13 এর বর্গের বর্গমূল। কথাটা বুঝছো? কোশ্চেনে ঘুরাই আর কি। 13 এর বর্গের বর্গমূল কত? 13। কত হবে বলো? 13 হবে। কত হবে বলো? 13 হবে। এই দেখো কে বলতে পারে দুইটি সংখ্যার, শোনো সুন্দর করে শোনো, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 25। এইদিকে লক্ষ্য করো, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত? 25। 25, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 25। ছোট সংখ্যাটি কত? 5, 9, 12, 13। 5, 9, 12, 13। কিভাবে বের করে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অঙ্কর 25 বিয়োগ 1 ভাগ 2। এটা হলো শর্টকাট, মনে আছে? বর্গ সংখ্যা বললে কিভাবে করতে হয়? বর্গ সংখ্যা বললে প্রথমে ধরতে হয়, এদিকে তাকাও, এদিকে প্রথমে ধরতে হয় একটা সংখ্যা a, তারপরে সংখ্যাটা কি? a প্লাস 1। তারপরে বর্গ বললে কি করতে হয়? a প্লাস 1 স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কত? 25। তারপরে কি করতে হয়? a স্কয়ার প্লাস 2a, হ্যাঁ 2a কি? 2ab প্লাস কি? b স্কয়ার, b স্কয়ার মানে কি? 1 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু কত? 25। তারপর a স্কয়ার কাটা, তাহলে 24, তাহলে 12। উত্তর পাইছো? শর্টকাটটা হচ্ছে কি? যে সংখ্যা থাকবে তার থেকে 1 বিয়োগ ভাগ 2, 1 বিয়োগ ভাগ 2, যে সংখ্যা থাকবে তার থেকে 1 বিয়োগ ভাগ 2। কি পারা যাবে? হ্যাঁ বর্গ। তাহলে আমরা কি করব? ক্যালকুলেটরে 0.03 দুইবার লিখবো, তারপরে ইকুয়াল দিব। তাহলে উত্তর কি হবে? 0.03 এর তারপরে কয়টা শূন্য হবে? 3টা শূন্য 9। 3টা শূন্য কয়টা? 9। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 3টা শূন্য 9। এটা ক্যালকুলেটরের সাহায্য নিব। কিভাবে করব? 0.03 গুণ 0.03 ক্যালকুলেটরের সাহায্য নিব। খালি 9 আছে না 9 আসবে কেন? গুণি তো দাও 0.03 দিতে হবে তো। তুমি কি 0.03 ইনটু 0.03। হ্যাঁ 9 আছে কি? 9 আছে। এই যে জায়গায় যাচ্ছে দেখ, মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল রূপে কি করা যায়? প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে দুইটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। তাহলে কয়েকটা অমূলদ সংখ্যা শিখি আমরা, যেমন √2, √3, √5, √7, √11। দেখো এভাবে চলতে থাকবে। শোনো, যদি রুট দেওয়ার পরে ফলাফল দশমিক আসে তাহলে সাধারণত কি? অমূলদ সংখ্যা হয়। আরেকটা জিনিস শিখবা, মৌলিক সংখ্যার ভিতরে যদি রুট ইউজ করি, হ্যাঁ তখন সেটা অমূলদ সংখ্যা হবে। তখন সেটা কি হবে? পরীক্ষায় যদি আসে নিচের কোনটি অমূলদ সংখ্যা, যদি √2 থাকে আমরা কি দিব? √2 তে টিক দিব, 3 থাকলে √3 তে দিব, 5 থাকলে 5 এ দিব। বোঝা গেছে? এখন তোমাদের কাছে কোশ্চেন, মূলদ সংখ্যাকে কমপক্ষে কয়টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়? 1টি, 2টি, 3টি, কোনটি নয়? 2টি। ভেরি গুড, ভেরি গুড। এবার কোশ্চেন আয়েশার কাছে, এটা সামনে নিয়ে কথা বলো। তোমার কাছে কোশ্চেন, দেখো শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা কি ধরনের সংখ্যা? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা কি ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, দশমিক সংখ্যা। কি হবে?
মূলদ সংখ্যা কি বলো? মূলদ সংখ্যা। গুড।